খালের জায়গায় করেছেন বাগানবাড়ি, আর সেই বাড়ি পর্যন্ত সরকারি অর্থে পিচ ঢালা রাস্তা দখলে পাশের আরেকটি রাস্তাও। গাজীপুরের শ্রীপুরে এমন কাণ্ড ব্যবসায়ী থেকে ঢাকা উত্তরের মেয়র হওয়া আতিকুল ইসলামের। রাজধানীতে খাল উদ্ধারের ঢোল পেটালেও শত বছরের লবলং খালের মূল প্রবাহের মুখ বন্ধ করে গড়েছেন স্থাপনা। এর সত্যতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড, আর ওই বাড়ির তত্ত্বাবধানে আছেন বিএনপির স্থানীয় এক নেতা। কি কারণে ছবি নেবেন সেটা তো আপনার দরকার না, এত কথা তো বলা দরকার না। দখল দূষণে গাজীপুরের শ্রীপুরে লবলং খাল স্বাভাবিক রূপ হারিয়েছে অনেক আগেই, আর তাতে যেন শেষ থাবা আতিকুল ইসলামের। খালের মূল প্রবাহের মুখ বন্ধ ও দখল করে বাগানবাড়ি বানানোর অভিযোগ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়রের বিরুদ্ধে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন কারাগারে আতিকুল ইসলাম। তার বাগানবাড়ির তত্ত্বাবধানে আছেন স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান আলী মাস্টার। ভিডিও করতে গেলে পড়তে হয় বাধার মুখে। কি কারণে ছবি নেবেন? ছবি নিব, এটা লবলঙ্গ যে সাগরটা আছে সেখানে যে বাধার সম্মুখীন হয়েছে সেই জায়গাটার আমরা ছবি নিব। কে বলা দিয়েছে খাল দখল হয়েছে? কে বলছে খাল দখল হয়েছে? আমি তো জানি খালি নাই, দখল হবে কোথা থেকে? খাল তো সরকারি থাকতে হবে। আপনি মানে কি কোনো রাজনৈতিক দল করেন? সেটা তো আপনার দরকার না, এত কথা তো বলা দরকার। শুধু তাই নয়, খালের পাশে 20 থেকে 25 ফুট চওড়া সরকারি রাস্তাও দখলে নেন আতিকুল ইসলাম। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এছাড়া সরকারের টাকায় বাগানবাড়ি পর্যন্ত রাস্তা করেছেন তিনি। খরচ পড়েছে 75,79,000 টাকা। এজন্য সহায়তা নেন সে সময়ের স্থানীয় সংসদ সদস্যের। বরাদ্দটা আসে মন্ত্রণালয় থেকে। একটা জিনিসই শুধু ওনাদের এখতিয়ার ছিল মাননীয় সংসদ সদস্যদের, যে তার সংসদীয় এলাকার কোন রাস্তাটা তার যে বরাদ্দকৃত 5 বছরের জন্য 20 কোটি টাকা, এখানে তিনি এটা পছন্দ তার ছিল। আর এই রাস্তার ব্যাপারে যেটি বলছেন যে মাননীয় মেয়র সাহেব আতিক সাহেবের কথা বলছেন, উনি ওনার সাথে মাননীয় সংসদে ওনার মাধ্যমে করেছেন কিনা এই বিষয়টা আমাদের বিষয় না। সম্প্রতি লবলং খাল পরিদর্শনে গিয়ে দখলের সত্যতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড। পুনরুদ্ধারে শিগগিরই শুরু হবে কাজ। আমরা জলবায়ু মন্ত্রণালয়ে একটা ট্রাস্টি বোর্ডে ওখানে আমাদের একটা প্রজেক্ট সাবমিট করে খনন আর উচ্ছেদ থাকবে। আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের প্রতি সুপারিশ করা হয়েছে, ওটা আমাদের জরুরিভাবে আমরা ডিপিপি জমা দিব। কাজ চলছে কাজ। নদী গবেষকরা বলছেন, লবলং খালটি রেকর্ডে না থাকলেও এটি সংশোধন করা উচিত। সেই দখলকারীদের শাস্তি চান তারা। কাগজে কলমে যে নদী যদি অন্য কারোর নামে নথিভুক্ত হয়ে থাকে সেটার সমাধান আছে। ভূমি আপিল বোর্ড এবং ভূমি জরিপ অধিদপ্তরের মাধ্যমে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এই সমস্যাটির সমাধান করতে পারেন। আমরা যেটা চাই যে এই খালটি সরকারিভাবেই উদ্ধার হয়ে এই যে নদীতে পুরো লবলং নদী হিসেবে যে ঘোষণা হয়েছে এটার সাথে সংযোগ করে দেওয়া হোক, নইলে কিন্তু প্রাকৃতিক জলাধার যেমনি বন্ধ হয়ে যাবে তেমনিভাবে বন্ধ হবে হলো যে এই অঞ্চলের একটা পুরোপুরি কৃষিজ ক্ষেত্র। নদী বা খাল দখল ঠেকাতে প্রশাসনের জোর তৎপরতা চায় সচেতন মহল। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।